মানে তার রূহের উপরে কিছু সওয়াব যেন পৌঁছায়, এটাকে কেন্দ্র করে মুসলমান হিসাবে কি করা দরকার? বলে তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার, তার জন্য কোরআন থেকে কিছু তিলাওয়াত করে তার জন্য এটা হাদিয়া দিয়ে দেওয়া দরকার, আল্লাহ তিলাওয়াতের সওয়াব অমুকদের আমলনামায় যোগ করে দিয়েন। মুসলিম হিসাবে এটা করণীয় ছিল আমাদের। কিন্তু আমরা দেখি কি হয়, বলে বিজয় দিবসে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে কনসার্ট হবে। শহীদদের স্মরণে কি হবে? কনসার্ট হবে, নাচ গান হবে। বলেন তো, এর দ্বারা বাস্তবিক পক্ষে যারা শহীদ হয়েছে এদের কি ন্যূনতম কোনো উপকার হবে? বলেন তো। তাহলে মুসলিম হিসাবে আমাদের কি উচিত ছিল? আমাদের যেই মুসলিম ভাইয়েরা আত্মদান করেছেন, আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, দোয়া করি আল্লাহ তাদেরকে তো আশা করি শাহাদাতের মর্যাদা দিবেন। কারণ জালেমের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই তারা মৃত্যুবরণ করেছে। আসলে একটা গ্রুপ চাচ্ছিল এরকম যে স্বাধীনতার সাথে, এই যুদ্ধের সাথে, মুক্তিযুদ্ধের সাথে ইসলামের যে একটা সম্পৃক্ততা আছে, ইসলাম থেকে মুক্তিযুদ্ধকে পুরো আলাদা করে ফেলার চেষ্টা করতেছিল একটা গ্রুপ। এই গ্রুপে যারা নেতৃত্ব দিচ্ছিল তৎকালীন সময় আমরা দেখে এসেছি, এদের মধ্যে একজন ছিলেন শাহরিয়ার কবির। এক ব্যক্তি, তার নাম কি? শাহরিয়ার কবির। ঘাদানিক একটা সংগঠন ছিল, আছে নাকি এখনো জানি না, ঘাতক দালাল নির্মূল কমিটি। এনার কাজ কি? উনি স্বাধীনতা যুদ্ধটাকে এমন ভাবে উপস্থাপন করতেন, প্রেজেন্ট করতেন যে ৭১-এ যুদ্ধ হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সেকুলারিজমকে প্রতিষ্ঠা করার জন্য। নাউজুবিল্লাহ। অথচ স্বাধীনতা যুদ্ধের যতগুলো স্লোগান আছে এর মধ্যে অন্যতম স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুক্তিযুদ্ধের ইতিহাস যারা পড়েছেন তারা শুধু ময়দানে যুদ্ধ করতেন তা না, যে কোনো অপারেশনের আগে সকলে মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমরা যেন আমাদের এই মিশনে সাকসেসফুল হই, আল্লাহ আমরা যেন সফল হই। এই যে বিষয়গুলো, এগুলো প্রত্যক্ষ এবং স্পষ্টভাবে এটাই প্রমাণ করে যে ৭১ সালে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ছিল না, বরং যুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু এটাকে কি করা হলো? ইসলামের সাথে মুখোমুখি দাঁড় করায় দেওয়া হলো। এজন্য ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসাবে দাঁড় করানো হলো। কথায় কথায় এই প্রজন্মের মানুষ যারা একটু দিন মেনে চলে, কিছু বললেই তাদেরকে রাজাকার, রাজাকারের বাচ্চা, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, এভাবে মুক্তিযুদ্ধ থেকে, এই দেশ থেকে ইসলামকে দূর করার, কুলসিত করার অপচেষ্টা এই জালেমগুলো করে গেছে। কিন্তু বাস্তবতা হলো ইসলামের সাথে এই মুক্তিযুদ্ধের কোনো সংঘর্ষ নাই। আবার আমরা দেখছি, যতটুক দেখছি ইতিহাসের পাতায় ছবি, রাজাকার বলে যাদেরকে আমাদের সামনে প্রেজেন্ট করা হইতো, দেখা যাইতো রাজাকার মানে কি? বলে দাড়ি আছে, টুপি আছে, এগুলো রাজাকার, এরা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের যে বইগুলো পড়েছি ওর মধ্যে রাজাকারদের ছবিতে একটারও দাড়ি মুখে দেখি নাই, একটারও পাঞ্জাবি গায়ে দেখি নাই। তার মানে কি? এরা শুধু মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করেছে তা নয়, এরা ইতিহাসকে, সঠিক ইতিহাসকে পর্যন্ত বিকৃত করেছে। ঠিক কিনা বলেন? সঠিক ইতিহাস এরা বিকৃত করেছে। তো যাই হোক, ওদিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে। মূল কথা হলো যে এই বিজয় উদযাপন আসলে আমাদের কিভাবে করা দরকার। ইসলাম অনেক বিজয় দেখিয়েছে, সাথে সাথে বিজয় উদযাপনের সিস্টেমগুলোও
ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় লিখিত আছে। সর্বপ্রথম আমাদের এই ভারতীয় উপমহাদেশ সম্পর্কে একটু জানা দরকার। যেই বিজয়গুলো কেন হলো, কেন এই যুদ্ধগুলো হলো, এর কারণ আছে। দেখেন, ভারতবর্ষে মুসলমানেরা শাসন করেছে প্রায় 800 বছর। 1757 সালে একেবারে সর্বশেষ মুসলমানদের হাত থেকে চূড়ান্তভাবে ইংরেজরা ক্ষমতার দখল নিয়ে নিয়েছে। এর আগ পর্যন্ত যত মুসলিম শাসক এই উপমহাদেশ শাসন করেছেন, মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সর্বপ্রথম এই উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন হয়েছে। এরপর থেকে নিয়ে যদি মুসলিম শাসকেরা জালেম হতেন, যদি মুসলিম শাসকেরা চাইতেন যে মুসলমান বিহীন এই উপমহাদেশে কেউ থাকতে পারবে না, 850 বছর শাসন করেছেন তারা যদি চাইতেন অন্যান্য ধর্মাবলম্বী যারা, এদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে তাদের সংখ্যা 0-তে নামিয়ে দিয়ে উপমহাদেশে শুধুমাত্র মুসলমানদের প্রতিষ্ঠিত করতে তারা পারতেন, কিন্তু তারা সেটা করেন নাই। কারণ তারা জালেম ছিলেন না। যার কারণে কি দেখা যায়, 850 বছর মুসলমানেরা শাসন করার পরেও উপমহাদেশে মুসলমানদের চাইতে অন্য ধর্মের লোকের সংখ্যা অনেক বেশি। এর দ্বারা মুসলিম শাসকদের উদারতা বোঝা যায়। কিন্তু আফসোস, এখনকার অনেকে চেষ্টা করতেছে মুসলিম শাসকদের নাম, ঐতিহ্য, সাথে সাথে তাদের নামে কোনো স্থান বা জায়গার নামকরণও যদি করা হয়ে থাকে, এগুলোকে মুছে দিয়ে নতুন নতুন নামে এগুলোর নতুন করে প্রচার তারা করতেছে। একটা বিষয় মনে রাখতে হবে, ইতিহাসকে বিকৃত করা যায় কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। তো সম্মানিত উপস্থিতি, এই উপমহাদেশ মুসলমানেরা শাসন করেছে দীর্ঘকাল। একটা সময় ব্রিটিশদের নজর পড়েছে এই দেশের উপরে। এখন তো আমেরিকা সুপার পাওয়ার। আমেরিকার আগে এই পৃথিবীর সুপার পাওয়ার ছিল ব্রিটিশরা। এই ব্রিটিশদের নজর পড়েছে। এক সময় এরা এই দেশে এসেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত করেছে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা সময়ের পরিবর্তনে আস্তে আস্তে করে এতটা শক্তি তারা অর্জন করেছে, তৎকালীন সময়ের শাসকদেরকে কনভিন্স করে তারা নিজস্ব সেনাবাহিনী, নিজস্ব ফোর্স, লোকজন এনে আস্তে আস্তে তাদের লোকবল বৃদ্ধি করেছে। মনে রাখতে হবে, কিছু কিছু সময় কিছু কিছু প্রতিষ্ঠান অনেক সময় রাষ্ট্রের জন্য গলার কাটা হয়ে যায়। এর বড় উপমা হলো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এজন্য অনেক সময় অনেকে মনে করে উলামায়ে কেরাম বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে বলে, ইসকনের বিরুদ্ধে বলে লাভ কি? এরা কি করবে? আসল বিষয় হলো, অতীত ইতিহাস যদি আমাদের জানা থাকতো তাহলে আমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারতাম যে কিছু কিছু সময় কিছু কিছু সংগঠন, কিছু কিছু সংস্থা, প্রতিষ্ঠান এরা রাষ্ট্রযন্ত্রের গলা চেপে ধরে। যার কারণে দেখা যায় অনেক সময় শাসকেরা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কিছু আইন প্রণয়ন করে যেগুলো জনগণের বিপক্ষে যায়, ইসলামের বিপক্ষে যায়। তাই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তাদের নিরাপত্তার কথা বলে আস্তে আস্তে লোকবল এনেছে, নিজস্ব ফোর্স এনেছে, মাল আনার নামে নিজেরা আধুনিক অস্ত্র এনে ওখানে সংরক্ষণ করছে। এরা নিজেরা শক্তি সঞ্চার করেছে। লম্বা ইতিহাস। একটা সময় এই ইংরেজরা, মুসলমান শাসক যারা ছিলেন এর মধ্যে সবাই তো আর ইমানের দিক দিয়ে শক্তিশালী ছিল না। এদের সাথে যে কোনো ভাবে সম্পর্ক গড়ে একেবারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা পর্যন্ত এরা পৌঁছায় গেল। আস্তে আস্তে কি হলো, মুসলমানেরা তাদের হাতে ফাঁদে পা দিয়ে দিল, ধরা পড়ে গেল। সর্বশেষ 1757 সালে পলাশীর প্রান্তরে মীর জাফরের সেই বেঈমানির কারণে, ঘসেটি বেগমের বেঈমানির কারণে, মীর সাদেকের বেঈমানির কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে গেল। উপমহাদেশের পরিপূর্ণ নিয়ন্ত্রণ ইংরেজদের হাতে চলে আসলো।
একটা বিষয় খেয়াল করতে হবে আমাদের, যে দেখেন ইংরেজরা হুট করে সবাই কিন্তু আসে নাই, প্রথম একটা কোম্পানি পাঠাইছে, এরা আস্তে আস্তে একটা ক্ষেত্র তৈরি করেছে, এরপরে শতাব্দী লেগেছে, কোনো অসুবিধা নাই। এরপরে আস্তে আস্তে ক্ষেত্র তৈরি করে ওরা এসে চেপে বসেছে। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, গত শতাব্দীর শুরুর দিকে যখন ইসরায়েলের জন্য একটা দেশ খোঁজা হচ্ছিল, কোথায় তাদেরকে আবাসন দেওয়া যায়, একটা নতুন দেশ দেওয়া যায়, তলে তলে তো তারা সিস্টেম করে ফেলছে, বেলফোরও ঘোষণা দিয়ে দিছে দেশ হবে, টেনশন করো না। আর ইহুদিরা মনে মনে চাইছে আমাদের দেশটা দরকার পবিত্র ভূমি আকসার পাশে। গত শতাব্দীর শুরুতে ইহুদিরা যারা গরিব ছিল এদেরকে পাঠায়া দিত ফিলিস্তিনে কামলা খাটার জন্য, কৃষক হিসাবে কাজ করত আর খোঁজ খবর নিত, আর ওদেরকে ওই ধনী ধনী ইহুদিরা টাকা দিত যে মুসলমানদের কাছ থেকে জমি কিনবি তোরা। জমি কি পরিমাণ কিনতো, বলে 1 টাকার জমি 10 টাকা, 10 গুণ দাম বেশি দিয়ে তারা কিনতো। মুসলমানরা চিন্তা করত 1 টাকার মাল 10 টাকা বিক্রি করতে পারতেছি, এতে লস কিসের? কিন্তু তৎকালীন সময়ের উলামায়ে কেরাম মানা করেছে যে সাবধান, এই ভূমি কিন্তু অনেক মূল্যবান ভূমি, অর্থের লোভে তোমরা বিক্রয় করো না। যখন উলামায়ে কেরাম মানা করছে, পাবলিক আলেমদের বিপক্ষে চলে গেছে। ধর্মিয়া আপনারা আসলে নিজেরাও ফকির নিয়ে, আপনারাও চান না যে আমরা একটু ধনী টনি হই। আপনারা উন্নতির ক্ষেত্রে সবচাইতে বড় বাধা, অগ্রগতির ক্ষেত্রে আপনারা বাধা। আপনারা মধ্যযুগীয় সেকেলে চিন্তা ভাবনা এখনো বাদ দিতে পারলেন না, বাদ দেন। আপনারা আপনাদের তারা শুনে নাই। ইহুদিরা অনেক জমি তখন কিনে ফেলছে, এখানে আসার আগেই তারা অনেক জমি নিজেদের মালিকানায় নিয়ে নিয়েছে। এরপরে যখন ক্ষেত্র অবস্থা তৈরি হয়েছে যে এখন গিয়ে আমরা বসতে পারবো, এই সময় মূলত তারা এসেছে, তাদের পক্ষে জাতীয় সংঘ রায় দিয়ে দিয়েছে। তার মানে হুট করে চলে এসেছে তা নয়, বরং আসার প্রস্তুতি তারা অনেক আগে থেকে সূক্ষ্মভাবে নিয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই। তা ইংরেজরা এদেশে হুট করে চলে আসছে তা না, এদেশে আগে একটা অবস্থান তৈরি করছে, এরপরে তারা লড়াইয়ের ময়দানে নেমেছে। যাই হোক, সর্বশেষ 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে পরিপূর্ণভাবে উপমহাদেশের নিয়ন্ত্রণ ইংরেজদের হাতে চলে গেল। এই নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল প্রায় 200 বছর, 1947 সাল পর্যন্ত। কিন্তু দেখেন এই 200 বছর এমনি এমনি কেটে যায় নাই। এই 200 বছরের মধ্যে উলামায়ে কেরাম যখন বুঝতে পেরেছেন যে এই ভূমির পূর্ণ নিয়ন্ত্রণ ইংরেজদের হাতে, এরা ইসলামের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন তো চালাচ্ছেই, সাথে সাথে মুসলমানদের সন্তানদের দ্বারা ইসলামের ক্ষতি করাচ্ছে। অনেকে অনেক সময় বলে যে এক সময় তো হুজুররা কইছে ইংরেজি শেখা হারাম। কেন বলেছে এটা আমাদের জানা দরকার। তৎকালীন সময়ে ইংরেজ সেনাবাহিনীতে লোক নিয়োগের জন্য ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক ছিল। কেউ যদি ইংরেজি শিখতে পারতো তাকে ইংরেজ সেনাবাহিনীতে চাকরি দেওয়া হইতো। এখন ইংরেজ সেনাবাহিনীতে চাকরি দিয়ে এরা কি করত? বলে ইংরেজরা এই মুসলমান সৈন্যগুলোকে, মুসলমানদেরকে হত্যা করার জন্য ব্যবহার করত। এখন বলেন, একদল ইসলামের পক্ষে লড়াই করতেছে, তার বিপক্ষে আরেকজন মুসলিম যদি কাফেরদের পক্ষে অস্ত্র ধরে, বলেন তো যেই মুসলিম কাফেরদের পক্ষে অস্ত্র ধারণ করে মুসলমানদের বুকে গুলি মারবে, বলেন তো ওর ঈমান থাকবে না চলে যাবে? একটু চিন্তা করেন উলামায়ে কেরামের চিন্তার গভীরতা কত ছিল, যে ইংরেজি শিখতে পারলে ইংরেজ সেনাবাহিনীতে চাকরি পাওয়া যাবে। এখন অনেকে এই লোভে লোভে ইংরেজি শিখতো যে সেনাবাহিনীতে চাকরি করব, আর সেনাবাহিনী ব্যবহার হতো মুসলমানদের বিরুদ্ধে। উলামায়ে কেরামের স্পষ্ট ফতোয়া যে তারা যারা ওই পক্ষে গিয়ে মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধারণ করেছে এরা বেঈমান, কোনো সন্দেহ নাই। এখন বলেন, ওনারা যে ফতোয়া দিলেন ইংরেজি শিক্ষা হারাম, কোন পরিবেশের আলোকে দিয়েছেন? যে মুসলমানের সন্তানেরা যেন এটা শিখে চাকরি নিয়ে হারাম কর্ম করে ঈমানহীন যেন না হয়,
ওই প্রেক্ষাপটে ওনারা ইংরেজি শিক্ষা হারাম ফতোয়া দিয়েছিলেন। এজন্য অনেকে গাধা, মাথা মোটা, বোঝে না, জ্ঞানের গভীরতা নাই, বলে হুজুররা তো ইংরেজি শিক্ষা হারাম কইছে। আরে বেটা, কোন সিচুয়েশনে বলেছে তোমাকে জানতে হবে এটা। তুমি তো তোমার নিজের ইতিহাসই জানো না, তোমার দাদার বাপের নাম জিজ্ঞাসা করলে বলতে পারবা না, তাহলে তুমি ইতিহাসের কি খবর রাখো? এজন্য যারা বলে এরা মাথা মোটা, গাধা, গর্দভ, এদের বুদ্ধি আকলের অভাব আছে। ওই সময়টাতে এই অবস্থা ছিল, মুসলমানেরা বেতনের লোভে, ফ্যাসিলিটির লোভে ইংরেজি শিখত, আর ওদের পক্ষে চাকরি নিয়ে মুসলমানদের বুকে গুলি চালাইতো। কিছুদিন আগে দেখলাম একজন একটা ছবি দিচ্ছে, ইসরায়েলি এক সেনাবাহিনী, সে নামাজ পড়তেছে, দোয়া করতেছে যুদ্ধের ময়দানে। বলেন তো যুদ্ধটা কার বিরুদ্ধে করতেছে? কাকে মারতেছে? ওর নামাজ, ওর ইবাদত, ওগুলো কোনো কাজে লাগবে? তুই যদি প্রকৃত ইমানদার হতি, তুই চাকরি বাদ দিয়ে যা শিখেছিস ওটা মুসলমানদের পক্ষে এসে কাফেরদের বিপক্ষে কাজে লাগাইতি। এজন্য উলামায়ে কেরাম যখন দেখলেন অবস্থা তো খারাপ, মুসলমানেরা ধ্বংস হয়ে যাচ্ছে, উপমহাদেশ থেকে ইসলামকে নির্মূল করার প্রচেষ্টা চলতেছে, তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দিলেন যে উপমহাদেশ দারুল হার্ব, যুদ্ধ কবলিত দেশ, এখন কি দরকার? বলে এই জালেমদের বিরুদ্ধে জিহাদ করা দরকার। এটা প্রতিটা মুসলমান, ভারতবাসী সকলের কর্তব্য হলো এই উপমহাদেশকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন করা। ফতোয়া দিয়েছিলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা দেখেছি বিগত সময় উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে ফতোয়া বিরোধী রায়ও দেওয়া হয়েছে, যে উলামায়ে কেরামকে ফতোয়া দিতে দেওয়া হবে না। কিন্তু এই গাধাগুলো যদি বুঝতো যে আজকে এই স্বাধীন বাংলাদেশে বসে স্বাধীনতার কথা, মাতৃভাষায় কথা বলা, এর মূল উৎস কোথায়? ইংরেজদের গোলামি 200 বছর খেটেছ, যদি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া না দিতেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এই ফতোয়া যদি না দিতেন আজকে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে থাকা লাগতো না। আর তোমরা ফতোয়া বন্ধ করে দেওয়ার অপচেষ্টা করেছো, করছো, আল্লাহ তোমাকেও সাইজ করে দিয়েছে, তোমাদের অবস্থা আল্লাহ সাইজ করে দিয়েছে। এজন্য ইতিহাস মানুষকে আগামী গড়ার জন্য উদ্বুদ্ধ করে। যে জাতি তার ইতিহাস জানে, অতীত ইতিহাস, ওই জাতি যদি ধ্বংসস্তূপেও পরিণত হয়, অতীত ইতিহাসকে সামনে রেখে সে সুদৃঢ় এক ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। কিন্তু যে জাতি তার প্রকৃত ইতিহাস জানে না, অতীত জানে না, ওই জাতির মেধা থাকতে পারে, শ্রমশক্তি থাকতে পারে, অর্থনৈতিক সমৃদ্ধি থাকতে পারে, কিন্তু তারা ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এর উপমা আমি কোনটা দিব? উপমা দেওয়া যায় আরব বিশ্বের মানুষগুলাকে দিয়ে। দেখেন, যেই আরব গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, এই আরবের অতীত বর্তমান আরব সমাজের মানুষ জানে না। এরা যদি ওমর, উসমান, খালিদ, আবু বকরের ইতিহাসকে সামনে রাখত, তাহলে আজকে গোটা পৃথিবীর নেতৃত্ব এই আরবরা দিতে পারত। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীর চালিকা শক্তি যেটা, একটা হলো স্বর্ণ আর একটা হলো তরল স্বর্ণ, একটা তো গোল্ড আর একটা হলো তেল, এই দুইটা আনলিমিটেড আল্লাহ তাআলা আরবদেরকে দিয়েছে। এই দুইটা জিনিস যদি ক্লোজ করে দেওয়া হয় পুরা পৃথিবী অচল হয়ে যাবে। অথচ এই জিনিস থাকার পরেও তারা এই পৃথিবীর নেতৃত্ব কেন দিতে পারতেছে না? বলে তারা তাদের অতীত ভুলে গেছে। আজকে আরব যেখানে উচিত ছিল এই চেষ্টা করা, সৌদির চেষ্টা করা দরকার ছিল যে আমরা চেষ্টা করব আগামী 10 বছরের মধ্যে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু এরা ঘোষণা কি দিচ্ছে যে আমরা 2034 সালের মধ্যে চলচ্চিত্রে 1 নম্বর হব। একটু চিন্তা করে দেখেন এদের মগজে কতটা পচন ধরেছে। যেইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরককে বিতাড়িত করেছেন, ওইখানে তারা শিরক প্রতিষ্ঠিত করতেছে। বাইতুল্লাহর আদলে স্ট্রাকচার নির্মাণ করে ইউরোপ আমেরিকা থেকে নর্তকীদের আনিয়ে অর্ধ উলঙ্গ নাচ প্রদর্শন করা হচ্ছে। এ জাতির পরিণতি কেন? সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তেলের অভাব নাই, এরপরেও কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছে না? বলে এরা এদের অতীতের ব্যাপারে জানে না, অতীত ভুলে গেছে।
এজন্য আমাদের অতীত জানা দরকার। উলামায়ে কেরাম ফতোয়া দিলেন, এই ফতোয়াকে কেন্দ্র করে সর্বপ্রথম বালাকোটের ময়দানে ইংরেজদের সাথে যুদ্ধ হয়। বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, এনারা তিনজন বিশেষ করে এই ফতোয়ার পরে গোটা ভারতবর্ষ সফর করে জনমত তৈরি করে একটা বাহিনী ওনারা আস্তে আস্তে প্রস্তুত করলেন, প্রশিক্ষিত করে তুললেন, জনশক্তিকে তারা শক্তিতে রূপান্তর করে তুললেন। তাদের ডেকে সাড়া দিয়ে মুসলমানদের সাথেও অনেক অমুসলিমেরাও মিলিত হয়েছিল যে আমাদেরকে এই জালেমের কবল থেকে বাঁচতে হবে। মনে রাখবেন, ইংরেজ শাসনামলে যারা হিন্দু ছিল, হিন্দুদের মধ্যে নিম্ন শ্রেণীর যারা, এরা মুসলমানদের সাথে ছিল। কারণ হিন্দুদের মধ্যে আপনারা জানেন জাত বৈষম্য আছে। এদের মধ্যে কি আছে? জাত বৈষম্য আছে। এদের মধ্যে যারা সর্বনিম্ন স্তরের, এরা খুব কষ্টে দিন যাপন করত। এদের উপরে উচ্চ স্তরের হিন্দু যারা ছিল, এরা খুব জুলুম অত্যাচার করত। এজন্য এরাও চাইতো এই জালেমদের থেকে আমাদের বাঁচা দরকার। অপর দিক দিয়ে মুসলমানদেরকে ইংরেজরা কিন্তু কখনো কুপকাত করতে পারে নাই। মুসলমান নেতৃত্বে যারা ছিলেন, এরা ঈমানের উপরে অটল অবিচল। ঈমানের প্রতি যেমন প্রেম, দেশপ্রেম তাদের মধ্যে পরিপূর্ণ ছিল। এই জন্য দালালি করে নাই। দালালি করেছে কারা? রবীন্দ্রনাথ ঠাকুর দালালি করার কারণেই জমিদার হয়েছে, দালালি করার কারণেই বিশ্বকবি হয়েছে। এ কথা বললে তো রবীন্দ্র ধর্মের মানুষ যারা, তাদের বুকের মধ্যে জ্বলে পুড়ে। কিন্তু রবীন্দ্রনাথের ইতিহাস জাইনো, যে তার বংশ পরিচয় জাইনো, তার বাপদাদার অবস্থা যেন। ইংরেজরা তাকে বিশ্বকবি উপাধি দিয়েছে কেন? বলে ইংরেজদের তোষামদি আর দালালি করার কারণে। অপর দিক দিয়ে কাজী নজরুল ইসলাম ইংরেজদের কাছে নিগৃহীত, অপছন্দনীয়। কেন? কারণ তিনি মুসলমানদের পক্ষে বলেছেন, ইংরেজদের বিপক্ষে বলেছেন। এই জন্য নজরুলের পছন্দ হয় নাই। যাই হোক, অনেক কথা বলা যাবে। এরপরে জনমত গঠন হলো 1831 খ্রিস্টাব্দে। মুজাহিদদের সাথে ইংরেজদের যুদ্ধ হলো বালাকোটের ময়দানে। অনেকে শহীদ হলেন। সাথে সাথে স্বদেশীয় গাদ্দারদের কারণে এই যুদ্ধে মুসলমানেরা ইংরেজদের সাথে তেমন একটা সুবিধা করে উঠতে পারল না, পরাজিত হইলেন। এভাবে আবার চলেছে শামেলির বা সিপাহী বিদ্রোহ যেটা বলা হয়। সেনাবাহিনীর মধ্যে কিছু মুসলমান ছিল, তাদের মধ্যেও দেশপ্রেম, ঈমান প্রেম জাগ্রত হয়েছে। তারাও চেষ্টা করেছে যে এই অঞ্চলকে স্বাধীন করা দরকার। 1857 সালে যুদ্ধ সংগঠিত হয়েছে। এই জায়গাও ওই অবস্থা। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। এভাবে ওনাদের নেতৃত্বে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে। কিন্তু এই যে স্বদেশীয় গাদ্দার, মুনাফিক, বিশ্বাসঘাতক, এদের কারণে ওইবারও আন্দোলন ব্যর্থ হয়েছে। এই দুইটা বড় বড় ঘটনার নেতৃত্বে ছিল উলামায়ে কেরাম। ইংরেজরা এবার চিন্তা করলো যে এই উপমহাদেশে যদি আমাদের শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করতে হয়, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে হয়, তাহলে এই মোল্লা আর টুপিওয়ালাদের রাখা যাবে না। স্টিম রুলার শুরু হয়েছে নির্যাতনের। উলামায়ে কেরামকে বিনা কারণে হত্যা করা হয়েছে। এখন দেখেন, প্রায় 50,000-এর উপরে আলেমকে হত্যা করা হয়েছে। অগণিত মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। এক ইংরেজ এডওয়ার্ড টমাস বলেন, একদিনেই শুধুমাত্র দিল্লিতে 500 আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। আজকে মাদ্রাসাগুলো নিয়ে আমরা খুব টিটকারি করি, অথচ ইংরেজ শাসনামলের আগে প্রত্যেকটা মাদ্রাসা শুধুমাত্র একটা ঘর ছিল তা নয়। এই মাদ্রাসার যত আয়ের ব্যবস্থা, মাদ্রাসার অধীনে শত 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 একর জমি থাকতো। ওইখান থেকে মাদ্রাসার আয় হইতো। মানুষজন, ছাত্ররা ফ্রি পড়তো, ওস্তাদদের বেতন দেওয়া হতো। ইংরেজ সরকার এই সম্পদগুলোকে ক্রোক করা শুরু করলো, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেওয়া শুরু করলো। লক্ষ লক্ষ মাদ্রাসা তারা বন্ধ করে দেওয়া শুরু করেছে। মাদ্রাসার ভূমিগুলো তারা দখল দেওয়া শুরু করেছে। কারণ তারা বুঝতে পারছে যে
মাদ্রাসা থেকেই আমাদের বিরুদ্ধে আন্দোলনকারীরা প্রস্তুত হচ্ছে। সুতরাং এই প্রতিষ্ঠান যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে আশা করা যায় আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না। লক্ষ লক্ষ আলেম মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো মানুষ যখন জীবন দিতে শিখে যায় তখন কিন্তু সে আর পিছপা হয় না, তার তখন জীবন দিতে ভয় লাগে না। আমরা আমাদের জুলাইয়ের বিপ্লবের কিছু তরুণ যুবকের কথা শুনে আমাদের হৃদয় আন্দোলিত হয়, আমরা অবাক হয়ে যাই। একটা ছেলে বলতেছে যে আমরা দুই বন্ধু পাশাপাশি, কোন জায়গা থেকে আমার বন্ধুর বুকে এসে গুলি লাগলো, রক্তাক্ত দেহ, গায়ে গুলি লেগেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, কোথায় নিয়ে যাব, কিচ্ছু নাই। তাকে জিজ্ঞাসা করতেছে এই অবস্থা দেখে তোমার কি ভয় লাগে নাই? বলে আমি তার এই অবস্থা দেখে আমি তো তার জন্য চিন্তিত, ঠিক আছে, কিন্তু আমার মধ্যে আগে যে ভয়টা ছিল একটু আগে, ওর বুকে গুলি লাগার পরে সেই ভয়টাও আমার থেকে দূর হয়ে গেছে। তখন আমার চিন্তা হয় নাই যে আমার বুকে বুলেট লাগবে কিনা, কেউ গুলি করবে কিনা, এই একটা আশঙ্কা একটু আগে ছিল, কিন্তু ওকে রক্তাক্ত অবস্থায় দেখে ওই চিন্তাটাও আমার থেকে দূরে চলে গেছে। এজন্য অনেক সময় যখন মানুষ জীবন দিতে দেখে, উৎসর্গ করতে দেখে, তখন তার জীবনের মায়া ত্যাগ হয়ে যায়, ত্যাগ করে ফেলে। সে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য যা করা দরকার সেটা করার জন্য সে প্রস্তুত হয়। এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমাদের তরুণ যুবকেরা হয়েছিল বিধায় জুলাইয়ের বিপ্লব সফল হয়েছে। যদি তারা পিছু হটত তাহলে এ বিজয় কখনোই সম্ভব ছিল না। তো যখন এই অবস্থা হলো, উলামায়ে কেরাম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে জীবন চলে যায় যাক, আমাদেরকে সফল করতেই হবে। এরপরে আরেকটা ছিল রেশমি রুমাল আন্দোলন, মানে একটা রেশমের রুমালে একটা পত্র লেখা হয়েছিল সিস্টেমে। এই পত্রটা পৌঁছে দেওয়া হবে আফগানিস্তানে তুর্কি শাসকদের কাছে, এবং তুর্কি শাসকরা আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে ইংরেজদের উপরে আক্রমণ করবে। মোটামুটি একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছিল, পত্রটা পৌঁছানোর ব্যবস্থা হয়েই গিয়েছিল, কিন্তু এখানেও স্বদেশীয় কিছু গাদ্দারদের কারণে এই আন্দোলনটাও ব্যর্থ হয়। আর এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। এই খবর ইংরেজরা জানার পর ওনাকে আটক করলেন, মাল্টার জেলে বন্দী করে রাখলেন। অনেক আলেমদেরকে বিভিন্ন দ্বীপে বন্দী করে রাখা হয়েছিল দীর্ঘ সময়। একটা সময় ওনারা ছাড়া পাইলেন, কিন্তু নিজেদের আদর্শ থেকে এক বিন্দুও নড়েন নাই। ওনাদের চিন্তা ভাবনা যে আমাদেরকে এ বিজয় অর্জন করতে হবে। মনে রাখতে হবে, আজকে অনেকে দারুল উলুম দেওবন্দ নিয়ে কথা বলে, কিন্তু এই উপমহাদেশে স্বাধীনতার অবদান দারুল উলুম দেওবন্দের সন্তানদের মাধ্যমেই হয়েছে। এই ইতিহাস জানতে হবে আপনাদের। কাসেম নানুতুবি কে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কে, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কে, হুসাইন আহমদ মাদানী কে, এদেরকে আমাদের চিনতে হবে। তাহলে উপমহাদেশের মুসলমানদের প্রকৃত ইতিহাস আমরা জানতে পারবো। আপনি এনাদেরকে বাদ দিয়ে উপমহাদেশের ইতিহাস লিখবেন, বলবেন, স্বাধীনতা ভোগ করবেন, কিন্তু এনাদের কৃতজ্ঞতা স্বীকার আপনারা করবেন না। যদি না করেন তাহলে অকৃতজ্ঞ জাতিতে আমাদের পরিণত হতে হবে। এজন্য বন্ধ করে দিয়েছে, সব মাদ্রাসার জমি দখল দিয়ে দিয়েছে। তখনই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আরেকজন সহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। দারুল উলুম দেওবন্দ শুধুমাত্র একটা প্রতিষ্ঠান নয়, এটা একটা আন্দোলনের সূচনার জায়গা। এটা একটা ক্যাম্প ছিল। এখানে হুজুর খানে দিন রাতের বেলা হাদিসের দর্শ দিতেন, দিনের বেলা কাফের মুশরিক ওই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতেন। এজন্য অনেকে আমরা বুঝি না, কওমির হুজুর দেখলেই মনে করি এটা খয়রাত্তা হুজুর, কিন্তু মনে রাখতে হবে অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তনে হয়তো অবস্থা এরকম হয়েছে, কিন্তু ইতিহাসকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। যাই হোক, একটা সময় মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ, ওনার সাথে মহাত্মা গান্ধী সহ কংগ্রেস, ওনারাও একজোট হইলেন যে না, এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে তাড়াতে হবে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সহ এই আন্দোলন চলতে থাকলো। লম্বা কথা, সর্বশেষ যখন ইংরেজরা জীবন নিতে নিতে ক্লান্ত, জীবন
নিতে নিতে ক্লান্ত, হত্যা করতে করতে ক্লান্ত, যায় রে কত আর মারবো। তাদের ভিত নড়ে গেল। একটা সময় তারা চিন্তা করলো যে এ দেশ ছেড়ে আমাদের চলে যেতে হবে। এরপরে 1947 সাল, লম্বা ইতিহাস, ইসলামকে কেন্দ্র করেই কিন্তু এই ভারত বিভক্ত হয়েছিল। পাকিস্তান 100% একটা ইসলামিক দেশ হওয়ার কথা ছিল, কিন্তু ওলামায়ে কেরাম তো নরম মনের মানুষ, বুঝে নাই, পেছে পইড়া তারা না বুঝতে পেরে মোহাম্মদ আলী জিন্নাহ এনারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন ঠিক, কিন্তু ইসলামিক রাষ্ট্র আর হইল না। তো যাই হোক, 47-এ দেশ বিভক্ত হলো, 14ই আগস্ট পাকিস্তান হলো, 15ই আগস্ট ভারত হলো। এইভাবে ইংরেজদের কবল থেকে প্রায় 190 বছরের পরাধীনতার পর এই উপমহাদেশের মানুষ স্বাধীনতাকে ভোগ করতে পারলো। কিন্তু কি হলো, যেহেতু ইসলাম বা মুসলমানদের উপরে নির্ভর করে পাকিস্তান হয়েছে, এখন এই পূর্ব পাকিস্তান তথা এই বাংলায় মুসলমানদের সংখ্যা বেশি, ওরাও এক সিস্টেম করে গেছে। ওই পাশে দিছে এক পাকিস্তান, এই পাশে দিছে আর এক পাকিস্তান। ওই সময় যদি আমাকে আলাদা আর একটা দেশ দিয়া দিত, এক ঝামেলা যাইতো, কিন্তু ওরা দেয় নাই। তা কি হলো, দুই পাকিস্তান আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মুসলমানদের উপরে, মানুষদের উপরে জুলুম করা শুরু করছে। ওই চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিল থেকে কাগজ নিয়ে যায়, বাংলাদেশের কাঁচামাল দিয়ে উৎপাদন হয়, পাকিস্তান নিয়ে যায়, নিয়ে গিয়ে সিল মারে, ওদের দেশে 25 রুপি, আমাদের এই দেশে উৎপাদন হয়, আমাদের দেশে কিনতে হয় 50 রুপি দিয়া। বৈষম্যের শিকার হলো এই পূর্ব পাকিস্তানের মানুষ। ওরা হলো জালেম, আমরা হইলাম মাজলুম। বসে থাকে নাই এদেশের মানুষ, লড়াই করেছে, প্রতিবাদ করেছে, যুদ্ধ করেছে, 71-এ আবার স্বাধীনতা অর্জন করেছে। ঠিক কিনা বলেন? 71-এর স্বাধীনতার পেছনে ভারতীয়রা বাংলাদেশের অবদানকে অস্বীকার করে। প্রথম অস্বীকার কেমনে করে? এখন অনেক কথা তো আগে কইতে পারতাম না, এখন কই, আবার কোন দিন কি জানে কি হয়। স্বাধীনতার সর্বাধিনায়ক ছিলেন কে ছিলেন বলেন তো? হ্যাঁ, ওসমানী। আচ্ছা, যখন পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান আত্মসমর্পণ করবেন, যেহেতু মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক হলেন জেনারেল ওসমানী, উনি কেন নাই ওখানে? মূলত ওনাকে আসতে দেওয়া হয় নাই, ওনাকে আসতে দেওয়া হয় নাই। জেনারেল আরোরা সিং নাকি এটার নাম, ওর হাতে আত্মসমর্পণের লিটার সিগনেচার করছে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান। এটাকে কেন্দ্র করে আমাদের প্রতিবেশী দেশ বলতে চায় যে বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীন করেছি আমরা। এ কথা বলার দ্বারা আমাদের দেশের যেই সমস্ত সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করেছে, এদের অবদানকে ওরা অস্বীকার করতে চায়। স্বাধীনতা পরবর্তীকালীন সময় এই ভারতীয় সেনাবাহিনী এদেশে কি কাম চালাইছে, এ কথা তো এতকাল আমরা শুনতেও পারি নাই, বলতেও পারি নাই, কিন্তু জানতে হবে আমাদের। লুটতরাজ চালিয়েছে তারা। তা যাই হোক, 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল পাকিস্তানের হাত থেকে। এই দিবসটাকে আমরা বিজয় দিবস নামে অভিহিত করি। পরবর্তীতে আবার এই জুলাই বিপ্লবে এক জালেমের হাত থেকে আমরা বেঁচেছি। এখন আসলে এই বিজয় উদযাপন কিভাবে করা দরকার? নাচ গান অনুষ্ঠান এগুলার মাধ্যমে বিজয় উদযাপন করার সুযোগ নাই। কারণ আপনাকে আমাকে মনে রাখতে হবে, এই বিজয় পাওয়ার পেছনে হাজারো লাখো মানুষের আত্মত্যাগ, আত্মদান রয়েছে। কোন কর্মগুলো করলে যারা জীবন উৎসর্গ করেছে তাদের জন্য কল্যাণকর হবে, এজ এ মুসলিম হিসাবে আমাদেরকে এই বিষয়টা আগে জাস্টিফাই করতে হবে যে আমি আনন্দ উদযাপন করতে গিয়ে আমার ভাইদের আত্মত্যাগকে আমি প্রশ্নের মুখে ফেলে দিতে পারি না। যারা মুসলমান, আমাদের তো উচিত ছিল তাদের জন্য এই বিজয় আনন্দ এমন ভাবে উদযাপন করা যাতে করে তারাও আখিরাতেও এই আত্মত্যাগের জন্য উত্তম প্রতিদান লাভ করে। কিন্তু আফসোস, আমরা কি করি? আমরা নাচ গান, কনসার্ট এগুলার মাধ্যমে বিজয় উদযাপন করি। মনে রাখবেন, অনেক সময়
আনন্দের বিষয়টাও মানুষ অশ্রুর মাধ্যমে উদযাপন করে কি করে না? অনেক সময় আপনাদের জীবনে হয়েছে কিনা জানি না, অতি আনন্দে চোখের পানি চলে আসে, কান্না চলে আসে। তাহলে আমরা যদি এতই আনন্দ হই, নাচ গান না করে একটু রোনাজারি করে তাদের জন্য দোয়া করতে পারি না? এটাই আমাদের করা দরকার ছিল। এখন আসেন, এই বিজয় দিবসে আমরা কি করব? এক নাম্বার, বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা যে আল্লাহ, আপনি আমাদেরকে বিজয় দান করেছেন, এই বিজয় আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন। কারণ নেয়ামতের নাশকরি যদি করি, আল্লাহ তাআলা প্রথমে নেয়ামত ছিনিয়ে নেবেন, এরপরে আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। এরপরে কি করব? বিজয় হলে কি করতে হবে, এর সবচাইতে বড় উপমা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মক্কা বিজয় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সর্বপ্রথম যখন মক্কায় ঢুকছেন, উম্মে হানির ঘরে ঢুকছেন। আগে ওইখানে ঢুকে নবীজি কোন বর্ণনায় আসছে 8 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছেন। যেই মক্কা থেকে কাফেররা তাড়িয়ে দিয়েছিল, যেই বাইতুল্লাহর চাবি চাইতে গিয়ে হেনস্তার শিকার হতে হয়েছিল, সেই সুদূর মদিনা থেকে মক্কার 10 ভাগের 9 ভাগ রাস্তা আসার পরেও হুদাইবিয়া থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই মক্কায় আজকে মুসলমানেরা রাজকীয় বেশে প্রবেশ করেছে। এমন এক ভাব গম্ভীর্যতার সাথে প্রবেশ করেছে যে মক্কার কোন কাফেররা মাথা উঁচু করে তাকানোর সাহস পায় নাই। একেবারে বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়েছে। কিছু ভুল মেসেজের কারণে একটু উল্টাপাল্টা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে গেছেন, কয়েকজনের হত্যা করে ফেলছেন। তবে নবীর কাছ থেকে যখন আবার ইনফরমেশন গেছে, উনিও যুদ্ধ বন্ধ করে দিয়েছেন। এই হিসাবে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে। নবীজি এবার আসছেন বাইতুল্লাহর সামনে, ঘুরাফিরা ভিতর দিয়ে আইসা এক বক্তব্য দিয়েছেন যে, বলো মক্কাবাসী, তোমরা আমাদের সাথে, আমার সাথে, আমার সাহাবায়ে কেরামের সাথে যেই আচরণ করেছিলে, সেই আচরণের জন্য তোমাদের কি পরিণতি হওয়া উচিত? সবাই তখন বলতেছে, আমরা বড় অন্যায় করেছি, আমরা বড় শাস্তির উপযুক্ত, আমাদেরকে আপনি যা খুশি শাস্তি দিতে পারেন। কিন্তু নবীজি কি করলেন? নবীজি বললেন, যারা হারামের এরিয়ার মধ্যে থাকবে নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে নিরাপদ, কয়েকজন ছাড়া, মোস্ট ওয়ান্টেড কয়েকজন ছাড়া বাকি সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। আর এই বিজয়ের সূচনা নবীজি করেছিলেন কি দিয়ে? বলে নামাজ দিয়ে, শুকরিয়ার সালাত দিয়ে, শুকরিয়ার নামাজ দিয়ে। আল্লাহ তাআলাও শিক্ষা দিয়েছেন, এই যে বিজয় আপনার আসবে, কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই মক্কা বিজয়ের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন হুদাইবিয়ার সন্ধির সময়, যখন কাফেরদের সাথে চুক্তি হয়েছে। সব ধারাগুলো দেখা যায় কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। সাহাবায়ে কেরামের মন খারাপ যে বাইতুল্লাহ জিয়ারত করতে পারলাম না, চুক্তি সবগুলো মুসলমানদের বিপক্ষে। ওই সময় আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা জানায় দিলেন, আরে আপনার জন্য তো মহা বিজয় অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, এই জায়গায় আমরা হাইরা গেলাম। আর আল্লাহ তাআলা বলেন, আরে এটা হারা না, এর মাধ্যমে মহা বিজয়ের পথ আমি আল্লাহ তোমাদের জন্য ত্বরান্বিত করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই তো মক্কা বিজয় হয়ে গেছে মাত্র 3-4 বছরের মধ্যে। এবার আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনি যখন দেখবেন ইসলামের বিজয়, আল্লাহর সাহায্য আসতেছে, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আপনি দেখতে পাবেন, বিজয় দেখতে পাবেন। এরপরে কি দেখবেন? ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই বিজয়ের পরে মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে ইনক্লুড হবে, ইসলামের পক্ষে চলে আসবে। এই সময় আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন, সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি এই সময় বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করবেন, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, সাথে সাথে বেশি বেশি ইস্তিগফার আপনি পাঠ করবেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মূলত
বিজয় উদযাপনে কি করণীয় সেই কথা জানিয়ে দিয়েছেন। কারণ বিজয় দেন আল্লাহ, এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর তাসবিহাত সমূহ পাঠ করতে হবে। সাথে সাথে এই বিজয় অর্জন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়েই যায় আমাদের দ্বারা, এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। শুনেন, নবী ইস্তিগফার পড়তেন তার গুনার জন্য না, কারণ সব নবী মাসুম। নবীকে তো আল্লাহ তাআলা উম্মতের জন্য ইস্তিগফার পাঠ করতে বলছেন। উম্মত, তার জন্য আল্লাহ তাআলা নবীকে ক্ষমা প্রার্থনা করতে বলছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। এই যে মানুষগুলো আপনার কাছে আসে, আপনার দিল নরম, এই জন্য আয়েশা তো উল্টাপাল্টা করে ফেলে। এরা তো আপনার সম্মান সম্পর্কে অনেকে বুঝে না। এখন আপনি এদের উপর রাগ হয়েন না। যদি ওদের কোনো আচরণে কষ্ট পান, প্রথমে আপনি তাদের মাফ করে দিবেন। আল্লাহ কি বলতেছেন? আপনি তাদের মাফ করে দিবেন। এরপরে আল্লাহ আবার বলতেছেন যে আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইবেন, আপনিও মাফ করবেন, আবার আল্লাহর কাছে বলবেন আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। তাহলে নবীজি ইস্তিগফার নিজের জন্য নয়, বরং উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে নবী ইস্তিগফার করেন। এজন্য আমাদের উচিত বিজয়ের মাসকে সামনে রেখে, সময়কে সামনে রেখে কোনো পাপাচার অনাচারে না জড়িয়ে আমাদের উচিত বেশি বেশি আল্লাহর প্রশংসা করা, তাসবিহাত সমূহ পাঠ করা, সাথে সাথে বেশি বেশি ইস্তিগফার করা। আবার ওই যে বিজয় আল্লাহ দিবেন, শুকরিয়ার নামাজ পড়া, রোজা রাখাও যাইতে পারে। কেন? বলে মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইল যখন ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি পাইছে, তখন তারা রোজা রাখছে, আশুরার রোজা। এই রোজা রাখছে, নবীজি মদিনায় গিয়ে দেখছে যে এরা রোজা রাখে। কেন রাখো? বলে আমরা এই দিন ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি পাইছিলাম, এই জন্য রোজা রাখি। নবীজিও রোজা রাখতেন। সেজন্য আমরা আমাদের বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। এজন্য চাইলে রোজা রাখতে পারি, কিন্তু এটার একটা স্পেসিফিক আমল বানানোর কোনো সুযোগ নাই। এরপরে আসেন, এই বিজয় পাওয়ার মাধ্যমে উচ্ছৃঙ্খল না হয়ে যাওয়া, নিজেদেরকে বিনয়ী হিসাবে অবনত রাখা, সাথে সাথে উচ্ছৃঙ্খলতা পরিহার করা। একটা জিনিস দেখেন, আমরা এক জুমায় আলোচনা করেছিলাম যে হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সাথে সাথে অনেক প্রাণীর ভাষা তিনি বুঝতে পারতেন। আল্লাহ তাআলা এই শিক্ষা তাকে দিয়েছিলেন, এই নিয়ামত তাকে দিয়েছিলেন। এই ক্ষমতা পেয়ে তিনি কিন্তু অহংকারী হন নাই, বরং তিনি আরো বিনয়ী হয়েছেন। এজন্য বিজয় অর্জনের মাধ্যমে আমাদের বিনয়ী হওয়া, বিশৃঙ্খল বা উচ্ছৃঙ্খল না হওয়া। এরপরে বিজয় যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার বিধানাবলীগুলো যথাযথভাবে পালন করা। এরপরে আরেকটা কাজ করা, যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া যায়, এমন সংবিধান প্রণয়ন করা যেটা কোরআন সুন্নাহর বিরোধী না হয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, এমন কোন আইন প্রণয়ন না করা। এরপরে আল্লাহ তাআলার নিকট দোয়া অব্যাহত রাখা যে আল্লাহ আপনি আমাদের এই জমিন দিয়েছেন, নিরাপদ স্বাধীনতা দিয়েছেন, আপনি এই জমিনকে নিরাপদ রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়া করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মূল কথা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে আল্লাহ আপনি এই ভূমিকে আপনি নিরাপদ করে দেন। আমাদেরও দোয়া করা দরকার, আল্লাহ আপনি তো স্বাধীনতার নিয়ামত দান করেছেন, আপনি আমাদের এই ভূমিকে আমাদের জন্য নিরাপদ করে দেন। সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সাথে সাথে এমন কাজ আমার আপনার দ্বারা না হয়ে যায় যার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন, এমন কাজগুলো থেকে বিরত থাকা। এই দেশে যারা সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ যারা, সংখ্যালঘুদের উপরে কোনো জুলুম অত্যাচার করবে না, এটা করা যাবে না। ইসলাম এটা মানা করে দিয়েছে। আর বাস্তবিক অর্থ হলো আমাদের দেশে যত সংখ্যালঘু নির্যাতন হয় এটা রাজনীতিকে কেন্দ্র করে হয়। আমাদের দেশে কোনো মুসলিম অমুসলিমদের উপরে নির্যাতন করে না। আমাদের কোনো আলেম বলে না
যে অমুসলমানদের উপাসনালয় ভেঙে দাও? কোনদিন কোন হুজুর বলছে? বলেন তো। আপনাদের এখানে যত খতিব গিয়েছেন জুমার দিন, কেউ বলছে হিন্দুদের মন্দির ভেঙে দিবেন? কেউ বলে নাই। বরং আমরা আরো বলেছি যে খবরদার তাদের উপাস্যদেরকে কখনো বকাঝকা দিবেন না, কারণ তাদের উপাস্যদের যদি বকাঝকা দেওয়া হয় তারাও আল্লাহ তাআলাকে বকা দিবে। এজন্য সংখ্যালঘু, অমুসলিম, হিন্দু, অন্যান্য যাদের উপরে নির্যাতন করা হয়, এটা রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে করা হয়, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য করা হয়, যাতে করে এই দেশের সহ অবস্থানের যেই সুন্দর একটা পরিবেশ, এটাকে বিনষ্ট করে ঘোলা পানিতে যেন মাছ শিকার করা যায়। এই জন্য একটা গ্রুপ আমাদের এই দেশে শান্তিপূর্ণ সহ অবস্থানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রচেষ্টা করে। আমাদেরকে সজাগ থাকতে হবে। এরপরে সর্বোপরি কথা, এদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এদেশের সম্পদ আমাদের জন্য নিয়ামত। আমরা রাষ্ট্রীয় সম্পদগুলোকে বিনষ্ট করব না। সর্বশেষ যাদের আত্মত্যাগে এই স্বাধীনতা আমরা পেয়েছি, তাদের জন্য দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে স্বাধীনতার মর্ম পরিপূর্ণভাবে উপলব্ধি করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ব, সুন্নত পড়ে নাই, মেহেরবানি করে আগের থেকেই ফাঁকা জায়গা